কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার কামারপট্টিতে এখন জোর ব্যস্ততা। কোরবানির জন্য কেউ আসছেন নতুন ছুরি, চাকু ও চাপাতি কিনতে, আবার অনেকে আসছেন পুরনো সরঞ্জাম ধার করাতে। রাত দিন কাজে ব্যস্ত কামারেরা। তবে কয়লার দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। কোরবানির ঈদ এলেই সাভার ও আশুলিয়ার কামারপাড়ায় বাড়ে ব্যস্ততা। পশু কোরবানির জন্য ছুরি, চাপাতি, দা, বটি সহ অন্যান্য সরঞ্জাম কিনতে ভিড় করেন ক্রেতারা। আবার অনেকে আসেন পুরনো সরঞ্জাম মেরামত ও শান করাতে। আমি আসার পরে 4-5 জন আসছে, আয়সা দেন ধার দিচ্ছে। সামনে ঈদ তো, তাই আর কি এগুলো ধার দেওয়ার জন্য আসছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে বরিশাল নগরীর হাটখোলার কামারদের কর্মব্যস্ততা। এবছর কয়লার দাম বাড়ায় দা, বটি সহ লোহার সরঞ্জাম তৈরির ব্যয় বেড়েছে বলছেন তারা। একটু বেশি চলতে আছে, নতুন মালের বেচা কিনা কম, কয়লার দাম বেশি তো এই জন্য একটু মালের দামও বেশি। এখানে আসছি কিছু দাও বডি এগুলা কেনার জন্য, তারপর পালা পৈরন কোরবানির মাংস যাতে মাপজপ করে সবাই দিতে পারি। ফরিদপুর, মেহেরপুর ও যশোরে রাত দিন কাজ চলছে কামারপাড়ায়। কয়লা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলে জানান কামার শিল্পীরা। 3টা ছোট ছুরি, 2টা গরু জবাই করার জন্য ছুরি, ধার দেওয়ার জন্য আসছে। কুষ্টিয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, ছুরি, চাপাতি সহ সরঞ্জাম তৈরির কাজ। নানা সংকটের মাঝেও পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন কামাররা। এখন তো আর আগের মতন কাস্টমারের কাজ নাই, কাস্টমারের কাজ খুব কম। বাজারে কম দামি বিদেশি ছুরি ও সরঞ্জাম থাকায় চাপের মুখে নাটোরের কামাররা। আর্থিক সংকট সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। দাম বেশি, কয়লা পাওয়া যাচ্ছে না, কয়লার দাম, লেবারের দাম বেশি। কারিগরদের ঋণ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হবে জানালেন বিসিকের কর্মকর্তারা। বেসিক যেহেতু কামার কুমার যারা হস্তশিল্পজাত বা এই ধরনের প্রাচীন যে ধরনের কাজ করে, তাদের সাথে বেসিক সহযোগিতা করে এবং সাথে যুক্ত থাকে। ঈদ ঘিরে কামারপল্লীগুলোতে দিনরাত ব্যস্ততা চলছে, তবে বেচা বিক্রি বাড়ায় কামারদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।